গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলকে খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকা চাকরির বহাল রইল, অর্থাৎ ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের রায় খারিজ হয়ে গেল। কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম 32,000 চাকরি বাতিলের নির্দেশ দেন। পরিবর্তে 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ সম্পূর্ণ করতে নির্দেশ দেন তিনি। আদালত জানিয়েছে, দীর্ঘ 9 বছর চাকরি বাতিল করলে শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়বে, তাই 32,000 চাকরি বহাল থাকছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বুধবার জানায়, সকলের চাকরি বহাল থাকছে। দুর্নীতির মামলার তদন্ত যেমন চলছে, কিন্তু তার প্রভাব যেন চাকরিরতদের উপর না পড়ে। আদালত জানিয়েছে, দুর্নীতি হয়েছে বলেই সকলের চাকরি বাতিল করা যায় না। 2016 থেকে 2025 সাল 9 বছর চাকরি করার পর যদিও কারোর চাকরি বাতিল হয়, তাদের এবং তাদের পরিবারের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। এরা সমস্যায় পড়বেন, পরিবার সমস্যায় পড়বে, বাঁচা মুশকিল হয়ে যাবে। তাই কারোর চাকরি বাতিল হচ্ছে না, প্রত্যেকের চাকরি বহাল থাকছে। অর্থাৎ আগে যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছিল তা বহালই রইল। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের রায় কার্যত ঢাকি সমেত বিসর্জন হলো বাংলা বিরোধী জমিদারদের। এর আগে অভিজিৎ গাঙ্গুলি, উনি বিচারপতি ছিলেন না বিজেপির দালাল ছিলেন, আজকে পরিষ্কার। অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছিলেন 32,000 চাকরি খাওয়ার জন্য। আজকে মহামান্য হাইকোর্টের রায়ে প্রমাণ হলো যে রাজ্যের নিয়োগ সঠিকভাবে হয়েছিল। শুধু তাই নয়, এই রামবামের অতৃপ্ত যৌথ প্রেতাত্মা এই কাকচিল শকুনরা ওত পেতে বসেছিল নির্বাচনের আগে চাকরি খেয়ে বাংলার যুবক যুবতীদের, বাংলার শিক্ষিত সমাজকে, তাদের মেরুদণ্ডটাকে ধ্বংস করে দিতে। মহামান্য হাইকোর্টের রায়ে আজকে পরিষ্কার হয়ে গেল যে বাংলা বিরোধী জমিদারদের চক্রান্ত ব্যর্থ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে যে চাকরি পেয়েছিল সেই চাকরি সঠিকভাবে তারা পেয়েছিলেন। কিন্তু রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে এই যে একটা পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছিল, এ রাজ্যে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়ার যে চেষ্টা করা হয়েছিল, আজকের মহামান্য হাইকোর্টের রায় সমস্ত চক্রান্তকে ধ্বংস করে এই অতৃপ্ত প্রেতাত্মাদের গালে থাপ্পড় মেরে বাংলার মানুষ আজকে প্রমাণ করল যে বাংলা উন্নয়নের পথে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। নির্বাচনের আগে এই চাকরি খেকোরা, এরপরেও যদি এদের উচিত শিক্ষা না হয়, বাংলার মানুষ তাদের শিক্ষা দেওয়ার জন্য তৈরি থাকলো। যারা এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে ভোট জিততে চেয়েছিল, বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করবে না। কলকাতা ব্যুরো, হুগলি আপডেট। কেন্দ্রের কাছে বাংলার 2 লক্ষ কোটি টাকার বকেয়া মেটানোর দাবিতে দিল্লিতে বিক্ষোভ বাংলার সাংসদদের। আজ সংসদ ভবন চত্বরে মোদী সরকারের বৈষম্যমূলক নীতির জন্য বঞ্চনার শিকার বাংলা নিয়ে সরব হয় তৃণমূল। 100 দিনের কাজ, আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের প্রাপ্য 2 লক্ষ কোটি টাকার আটকে রেখেছে কেন্দ্র। এরই প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদরা। এদিন বিক্ষোভে সামিল হন হুগলির সাংসদ রচনা ব্যানার্জি, সাংসদ শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া সহ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা। বুধবার কংগ্রেসের সভাপতি মল্লিকা কার্জুন খাঙ্গড়ের ডাকা ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেয় তৃণমূল। উল্লেখ্য, গত সোম ও মঙ্গলবার এই বৈঠকে যোগ দেয়নি তৃণমূল। শীতকালীন অধিবেশনে বিরোধীদের রণকৌশল কি হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। বৈঠক শেষে নয়া শ্রম আইনের বিরুদ্ধে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। পরে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি জানান, সেই জন্য আমাদের এই প্রতিবাদ, সেই জন্য আজকে আমরা সকাল থেকে ধর্ণা দিয়েছি যে আমাদের পশ্চিমবাংলাকে সর্ব জায়গা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং আমাদের প্রত্যেকের হাতে এই প্ল্যাকার্ড রয়েছে এবং আমরা সবাইকে অ্যামাউন্ট শো করে দিচ্ছি যে আমরা কত টাকা থেকে এখন অব্দি ডিপ্রাইভ ফ্রম আওয়ার সেন্টার। দিল্লি ব্যুরো, হুগলি আপডেট।
কাঁচরাপাড়ায় কলোনিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত দুটি বাড়ি। কাঁচরাপাড়ার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে ধর্মবিল কলোনিতে মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হল দুটি বাড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় 8টার সময় আগুন লাগে এলাকার বাসিন্দা সমীর দাস ও রীনা দাসের বাড়িতে। কয়েক মিনিটের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দুই বাড়িতেই। মুহূর্তেই ছাই হয়ে যায় সর্বস্ব। প্রতিবেশীরা আতঙ্কের মধ্যেও সাহসিকতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খালের জল ব্যবহার করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বীজপুর থানার পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামলায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপস্থিত হন স্থানীয় কাউন্সিলর সোনালী সিংহ রায়। তিনি ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। তবে দুই পরিবার প্রায় সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। আমি এই 8:30 নাগাদ খবর পেলাম। আচ্ছা, তো বাড়ি থেকে এখানে স্পটে আসতে যেটুকু সময় লাগে সেটুকু সময় লেগেছে। তার আগে যে পাড়া প্রতিবেশী রয়েছে, আশেপাশের লোকজন ছিল, খালে নেমে জল দিয়ে আগুনটা আয়ত্তে এনেছিল। তারপরে দমকলকে ডাকার সাথে সাথে তারাও এসছে স্পটে, তারাও হাত লাগিয়েছে। তো আগুন আয়ত্তে আসলেও মানে যে সময় আগুনটা স্প্রেড করে গেছে, যেভাবে স্প্রেড করে গেছে, দেখলাম যে অনেক কিছুই, সব কিছুই প্রায় নষ্ট হয়ে গেছে। দেখুন, কিছু মানুষ তো বেঁচে থাকার তাগিদে এইভাবে করে। তো যে একটা ছাদ করছে বা নিজের বাসস্থান করছে, আমরা তো এই এলাকায় প্রায়ই আসি, এলাকার মানুষজনকে জিজ্ঞেস করলে জানতে পারবেন, খোঁজ খবর নেই। এখন পাশাপাশি থাকলে কারো বাড়ি তো ভেঙে দেওয়া যায় না, এগুলো তো অনেক দিন আগে থেকেই হয়েছে, কিন্তু তারা দিন আনা দিন খাওয়া মানুষ, সেভাবে করতে পারেনি। এরা ঘরের জন্য সব অ্যাপিল করেছে, যখন ঘর আসবে তাদেরও ঘর দেওয়া হবে, সেই ব্যবস্থাই আমরা করছি, তাদের পাশে আছি। কিন্তু যেহেতু এটা বেড়া দরমা দিয়ে বাঁশ দিয়ে, তো সেই জন্য আগুনটা খুব তাড়াতাড়ি স্প্রেড হলে হয়তো এত কিছু হতো না, হয়তো তোষক বালিশ কাপড় জামা এগুলো পুড়তো, কিন্তু সেইভাবে পুড়তো না। কিন্তু এটা দরমা বেড়ার বলে সেটা একটু আগুনটা বেশি ক্ষতিগ্রস্ত করেছে। আমি ঘরে ছিলাম না। আচ্ছা, ঘরে কেউ ছিল না। আচ্ছা, বন্ধ ছিল? হ্যাঁ, দরজা বন্ধ ছিল, পাবলিক এসে দরজা খুলে আগুন দিবার। নাগাদ আগুন ধরে গেছে। খাল ছিল সামনে, খাল থেকে জল তুলে নেবানো হয়েছে আগুন থেকে। এবার এক একজন এক এক রকম কথা বলছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
বিরতির পর ফিরে এলাম খবরে। 100 টাকার জন্য খুন, মগরার 2 যুগলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হুগলি জেলা জজ আদালতের। হুগলিতে মোহাম্মদ আনোয়ার খুনের মামলায় কৃষ্ণা বাউল দাস ও লক্ষ্মী রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা। মৃতের মাকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ। জানা গিয়েছে, গত 17 জুন 2019 সালে রাত 3টে নাগাদ মগরা কাটাপুকুর এলাকায় একটি দোকানের সামনে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় মোহাম্মদ আনোয়ারকে। বয়স 23 বছর। তার বাড়ি মগরাগঞ্জ নতুন গ্রাম এলাকায়। সন্ধ্যার পর থেকে তার খোঁজ মিলছিল না। চুঁচুড়া আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয় কুমার শর্মা অভিযুক্তর দীর্ঘদিন মামলা চলার পর মোট 24 জনের সাক্ষ্য গ্রহণের ভিত্তিতে দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন তিনি। হুগলি জেলা সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। তার ভাগনা মোহাম্মদ আনোয়ার, তাকে যে আসামিরা কৃষ্ণবাবু দাস এবং লক্ষ্মী রায়, এরা ষড়যন্ত্র করে ঘটনা 7/6/19 তারিখে রাত্রি 11:30 নাগাদ রাতের খাবার খেয়ে যখন মায়ের কাছ থেকে ছেলে বেরোলো, বললাম আমি বাড়ি আসছি, তারপরে তাকে খুঁজে পায়নি। পরের দিনও সকালবেলার দিকে 8/6/19 তারিখে ভোরবেলা 3:05 নাগাদ কোম্পানিটা এক বন্ধু হিরালাল সাধুকে খবর দিল যে তোমার ভাগনাকে হসপিটালে পড়ে আছে দেখে। ওখানে যে এসে জানতে পারলো অশোক দাস বলে একটা রাতপ্রহরী ছিল, নাইট গার্ড ছিলেন। তিনি বললেন, কাল রাত্রে আমি দেখেছি আমার সামনে তোমার ভাগনাকে, যে 2জন আসামির নাম বললাম কৃষ্ণবাবু দাস আর লক্ষ্মী রায়, এরা 2জন ইট দিয়ে থেঁতলে থেঁতলে হত্যা করেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের জন্মদিন উপলক্ষে স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হলো। অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষের জন্মদিন আর কটা দিন অপেক্ষার পরই এরই মধ্যে অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ ট্রাস্ট আয়োজন করল তারই নামাঙ্কৃত স্মারক বক্তৃতা। চুঁচুড়া জ্যোতিষ ভবনে স্মারক বক্তৃতা দিলেন মহারাজ শ্রীশচন্দ্র কলেজের অধ্যাপক কুন্তল মিত্র। শতবর্ষের গল্পকার ঋত্বিক এক অনালোচিত অধ্যায় শীর্ষক বক্তব্যে গল্পকার ঋত্বিকের অজানা নানা দিক আলোচনায় উঠে আসে। বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র অনুষঙ্গ সময় গ্রন্থের প্রকাশও হয়। গ্রন্থের রচয়িতা অধ্যাপক বদরুল হাসান। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আইনজীবী সুজয় পাল, প্রবীর রায়চৌধুরী, সমীর বসু, উত্তম মিশ্র সহ বিশিষ্ট জনেরা। একসঙ্গে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। শিক্ষক কবি পলাশ দত্ত বসে আছে, ও আমাকে একটা লেখা দেওয়ার জন্য অনুরোধ করে, ওদের সংস্থার মুখপত্র দুগ্ধবীর জন্য, এবং অগ্রজদের এ নিয়ে মাস্টারমশাইকে নিয়ে লেখা আমাকে পড়তে হয়েছে। বিশেষ তথ্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। পড়তে পড়তে আমার মনে হলো যে মাস্টারমশাই সম্পর্কে, এই শহরে মাস্টারমশাই বলেই পরিচিত, এই শহরের মানুষের যে আবেগ কাজ করছে তাকে মর্যাদা দেওয়ার জন্য মাস্টারমশাই সম্পর্কে একটা পূর্ণাঙ্গ গ্রন্থ রচনা হওয়া দরকার, এবং সেই ভাবনা নিয়ে এই গ্রন্থ প্রকাশিত হয়েছে বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র অনুষঙ্গ সময়। ঘুরে আসেন 5 ভাই 4 বোনের মধ্যে সব থেকে ছোট তিনি, এবং তিনি ঘুরতে ঘুরতে তারপরে ইংরেজি পড়েন, কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে MA করেন। তো তার শুরু হয়েছিল সাহিত্য যাত্রাটা কবিতা দিয়ে, এবং তিনি বলছেন বাঙালি ছেলেদের যা বাঁধা, এবং ফরাসিদেরও হয় শুনেছি যে ভেতরে একটা ক্রিয়েটিভ আর্ট দেখা দিলেই প্রথমে কবিতা বেরোয়। তার 2-4টে অতি হতভাগা লেখা দিয়ে আমার শিল্প চর্চার শুরু। কিরকম কবিতা লিখতেন? আমি একটা কবিতা পড়ি, মানুষ তোমাকে ভালোবাসি, এইভাবে পৃথিবীর ইতিহাস বারবার বদলে গেছে, তবুও মানুষ সবসময় বেঁচেছে। কবিতাটার নাম আমাদের ফেলো না। কবিতা হিসেবে এটাকে কি সার্থক বলবো? আমরা জানি এটাকে সার্থক বলবো না। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।